আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, যারা বিগিনার আছো বা অ্যাডভান্স লেভেলে কাজ করছো সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। তো আজকের ভিডিওর মেন অবজেক্ট কি, এখানে আমরা তিনটে অবজেক্ট দেখতে পাচ্ছি। তিনটে অবজেক্টের ডাইমেনশন কিন্তু সেম। দেখো 20/10 এর একটা রেক্ট্যাঙ্গেল, মানে তিনটে রেক্ট্যাঙ্গেল। তো তিনটে রেক্ট্যাঙ্গেল কিন্তু তিন রকম ভাবে করা হয়েছে। মানে তিন রকম ভাবে বলতে গেলে আমরা কি করেছি, স্কেল করে তিনটে অবজেক্টকে ডিফারেন্ট স্কেলে আমরা করেছি। তো ডিফারেন্ট অবজেক্ট আমরা করার পরেও কিন্তু ডাইমেনশন সেম আছে। তো এটাই আজকে আমরা শিখবো ভিডিওর মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি স্টাডি। আই এম তন্ময় ঘোষ। তো চলো আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। তো রেক্ট্যাঙ্গেলের জন্য আরইসি এন্টার, শর্ট কমেন্ট তোমরা জানো। যারা রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করে জানো না, তাদের জন্য দেখো আই বাটনে একটা ভিডিও আসছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো আমি 20/10 এর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তো এখানে ডাইমেনশন দিয়ে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো ডাইমেনশন এখানে দেবো লিনিয়ার ডাইমেনশন, ডিএলআই এন্টার। তো যারা ডাইমেনশন কিভাবে দিতে হয় যদি না জানো, দেখো এগেন আই বাটনে একটা ভিডিও আসছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। সব ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখবো, যারা জানো না নতুন ভিডিও দেখছো আজকে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখানে দেখো আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করব, ঠিক আছে। আরো এগেন আমি দুটো অবজেক্টে কপি করছি, মানে দুটো কপি করলাম, ঠিক আছে। কেন করলাম, আমার মেন ফোকাস কি, আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি 1:1 স্কেলে করেছি। মানে কি 20/10 অ্যাকুরেট বা অ্যাকচুয়াল যে ডাইমেনশন এই রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে। তো প্রথমে আমি কি করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি দ্বিগুণ করব, মানে স্কেল করে বাড়াবো। মানে কি যদি আমি স্কেল করে দ্বিগুণ করি এই অবজেক্টটাকে বা রেক্ট্যাঙ্গেলটাকে, তাহলে কি হবে, লেন্থ যেটা 20 আছে সেটা 40 হবে, আর যেটা 10 আছে সেটা 20 হবে, ঠিক আছে। তো স্কেল কিভাবে অ্যাপ্লাই করব যদি ভিডিও না মানে কিভাবে করে যদি না জানো, দেখো আই বাটনে ভিডিও আসছে, তোমরা দেখতে পারো। তো স্কেলের জন্য শর্ট কমেন্ট এসসি এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করব। যে কোনো একটা বেস পয়েন্ট আমি চুজ করব, করার পর এখানে স্কেল ফ্যাক্টর, স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, দেখো নিচে কমেন্ট প্রমোট এরিয়ায় আমাকে মেনশন করতে বলেছে। তো যেহেতু আমরা দ্বিগুণ করব, তো স্কেল ফ্যাক্টরটা 2 দেবো, দিয়ে এন্টার দিলাম। দেখো আমার যে অবজেক্ট এখানে দেখো লেন্থ যেটা ছিল 20 সেটা এখন 40 হয়েছে, আর উইথ যেটা ছিল 10 সেটা 20 হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে। এবার কি করব, আমরা কিভাবে 20/10 এই অবজেক্টটাকে আনবো, ঠিক আছে। তার জন্য আমরা ডি এন্টার করব, ডি ফর ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো ডাইমেনশন কিভাবে দিতে হয় না দিতে হয় টোটাল দেখো ভিডিও দুটো আছে, ভিডিও আই বাটনে দেখতে পাচ্ছ তোমরা, টোটাল ডিটেলস তোমরা দেখতে পারো, ঠিক আছে, যদি না জেনে থাকো, ঠিক আছে। আর যা জানো তো খুবই ভালো কথা। তো এখানে দেখো আমরা ডাইমেনশন স্টাইল কারেন্ট, যেটা আনোটেটিভ স্ট্যান্ডার্ড দুটো থাকে বা ISO 25 যাই হোক, তো স্ট্যান্ডার্ড মোডে রেখে আমি এখানে নিউ একটা ডাইমেনশন স্টাইল অ্যাড করব। কি এখানে আমি লিখবো স্কেল আমরা দ্বিগুণ করেছি, তাহলে 2 স্কেল লিখলাম, 2 স্কেল, ঠিক আছে। তো আমার যে স্কেল যে ডাইমেনশন স্টাইলের নেমটা দিলাম 2 স্কেল, ঠিক আছে। কন্টিনিউ করলাম। তো এখানে কি করব, কন্টিনিউ করার পর প্রাইমারি ইউনিটে চলে আসবো। প্রাইমারি ইউনিটে আসার পর এখানে শুধু একটা কাজ করতে হবে, কি এখানে স্কেল ফ্যাক্টর আছে, ঠিক আছে। স্কেল ফ্যাক্টরটা আমার কি করতে হবে, বাই ডিফল্ট 1 থাকবে। আমরা যেটা করব সেটাকে 1 ডিভাইডেড বাই সেই স্কেল ফ্যাক্টর, ঠিক আছে। তার মানে কি আমার যে স্কেল ফ্যাক্টর 2, মানে আমি স্কেল করেছি অবজেক্টটাকে 2 করেছি, তাহলে আমাদের এখানে মেনশন করতে হবে স্কেল ফ্যাক্টর কত, 1/2, ঠিক আছে। বোঝা গেল? 1/2 যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা ডিভাইডেড বাই নিচে হবে, ঠিক আছে, ডিভাইডেড নিচে হবে, তাহলে 1/2 ওকে করব, এখানে ক্লোজ করে বেরিয়ে আসবো, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার কি করব, দুটো যে অবজেক্ট আমার আছে, সরি অবজেক্ট নয় ডাইমেনশন, দুটো ডাইমেনশনটাকে সিলেক্ট করব। করার পর এখানে দেখো অ্যানোটেটিভ যে টুলবারটা আছে এখানে আসবো। আসার পর ISO 25 যেটা সেকেন্ড অপশন আছে ওটাই ক্লিক করে দেখো স্কেল 2 যেটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে দেবো। দেখো ক্লিক করলেই দেখো এখানে কি হলো, 20 এলো দেখতে পাচ্ছ, আর এখানে 10 চলে এলো। বোঝা গেল? এবার তোমরা কেন বুঝতে পারছো না, এখানে আমার যেহেতু স্কেল করেছি, তো ডাইমেনশনের যে হাইট গুলো বা টেক্সটের হাইট গুলো কিন্তু ছোট হয়ে গেছে। এখানে আমরা কি করব, ডি এন্টার করব। করার পর আমি এই 2 স্কেলে যে অপশনটা আছে, অপশন নয় মানে ডাইমেনশন স্টাইল যেটা আছে সিলেক্ট করার পর মডিফাই অপশনে চলে যাব।
মডিফাই অপশানে গেলে তোমরা এখান থেকে টেক্সটের হাইট ইনক্রিজ করতে পারো, বা সিম্বল অ্যান্ড অ্যারোতে গিয়ে এখানে তোমরা অ্যারো সাইজও ইনক্রিজ করতে পারো। ঠিক আছে, আমি এটা না করে ফিট অপশানে গিয়ে ডিরেক্ট আমি দুটো একসাথে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ওভারঅল যে স্কেল সেটাকে আমি বাড়াচ্ছি। তো এটা আমি ধরলাম, ধরো 12 সাপোজ ধরলাম, আর এখানে প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে প্রিসিশনটা 0 করলাম, বা 0.0 করতে পারো, আমি 0 করলাম। ওকে করে সেট কারেন্ট করতে হবে, কিন্তু করে ক্লোজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে? যেটা 20/10 ছিল সেখানে আমরা 20/10 পেয়ে গেলাম। অবজেক্টটা কিন্তু দ্বিগুণ করেছি, স্কেল করে বাড়িয়েছি। ঠিক আছে, তো এর উপর অ্যাপ্লাই করবো আমরা যদি কোনো স্কেল ফ্যাক্টর হাফ করি কোনো অবজেক্টের উপর, তাহলে কি হবে? যদি হাফ করি, দেখো 20টা কি হবে 10, মানে লেন্থ যেটা ছিল সেটা 10 হবে, 20টা 10 হবে, আর 10 যেটা উইথ ছিল সেটা 5 হবে। তো এখানে কি করবো? এগেন এসসি এন্টার, এসসি ফর স্কেল শর্ট কমেন্ট, একটা এন্টার দিয়ে বেস পয়েন্ট চুজ করে আমি 0.5 হাফ করবো, 0.5 লিখে এন্টার প্রেস করবো। দেখো 10/5 বোঝা গেল। 10 হচ্ছে আমার লেন্থ ভ্যালু, আর 5 হচ্ছে উইথ ভ্যালু। এগেন এটাকেও আমরা কি করব? এখানে ডি এন্টার করে একটা নতুন আমরা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। তো স্ট্যান্ডার্ড মোডে রেখে আমি নিউ অপশানে যাব। এখানে কি করলাম? আমি 0.5 বা 0.5 স্কেল, 0.5 নেমটা দিলাম 0.5 স্কেল, আমার বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর আমরা এখানে প্রাইমারি ইউনিটে চলে আসবো। এখানে দেখো 1 আছে, স্কেল ফ্যাক্টর বলেছিলাম বাই ডিফল্ট 1 থাকবে। তো এখানে কি হবে? 1/0.5 বা 1/2, মানে কি হচ্ছে? স্কেল ফ্যাক্টর কিন্তু এখানে 2 হচ্ছে। ঠিক আছে, আমি ডিরেক্ট এখানে 2 লিখলাম। আর প্রাইমারি ইউনিটে এখানে যেহেতু আছে এটা 0.0 বা 0 করে দিলাম। ফিট অপশানে গিয়ে আমি একবারে ওভারঅল স্কেলটা বাড়িয়ে দিলাম, নাহলে দুবার করে আমাদের করতে হবে। ঠিক আছে, লেখাটা কিন্তু ছোট থাকবে, মানে টেক্সটের হাইট অ্যারো সাইজ ছোট থাকবে, আমি এখানেই বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বা তোমরা পরেও বাড়াতে পারো। যাই হোক, আমি এখানে ওকে করলাম, বা এখানে বাড়িয়ে দাও, আমি ধরো 8 দিলাম, ওকে করলাম, করে ক্লোজ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, দুটো আমি যে ডাইমেনশন আছে সিলেক্ট করে এগেন অ্যানোটেটিভ অপশানে যাব। সেকেন্ড অপশান যাওয়ার পর দেখো 0.5 স্কেল, সেখানে চলে যাবো। তাহলে দেখো 20/10। তো এটাকে তোমরা যদি এইভাবে এখানে নিয়ে আসতে পারো, ঠিক আছে, তাহলে কি হলো? বোঝা গেল আমরা কি রকম ভাবে কোনো অবজেক্টকে স্কেল করলে ডাইমেনশন একই রাখতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করো, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।